যে সমস্যা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো, আবু সালামা যখন মারা গেলেন তখন উম্মে সালামা এই দোয়াটা নিয়মিত পাঠ করতেছিলেন। এক পর্যায়ে তাকে যখন কিছুদিন পার হয়ে গেল, যখন তার ইদ্দত শেষ হয়ে গেল, তখন এই উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তারা যারা দুনিয়াতে বেঁচে থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অথচ আগে ছিল কেমন স্বামী, যার জান্নাত না জাহান্নাম এটা কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু ওনার স্বামী মারা যাওয়ার পরে, ইদ্দত শেষ হওয়ার পরে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে কারা? যারা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথমেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি বিয়ের প্রস্তাব নাকচ করেছেন। তিনি বলেছেন যে না, আমি এই বিয়েতে রাজি নই, আমি বিয়ে করব না। পরক্ষণে প্রস্তাব দিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওমর বিন খাত্তাবের বিয়ের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে কিছুদিন পরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন, বিশ্বনবীর 11টা স্ত্রী ছিল। 11টা স্ত্রীর মধ্যে একজন স্ত্রীর নাম ছিল উম্মে সালমা। মনে আছে আপনাদের? সেই উম্মে সালমা হচ্ছে এই উম্মে সালমা। বিশ্বনবী সরাসরি উম্মে সালমাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং সরাসরি উম্মে সালমা এক বাক্যে রাজি হয়ে গেলেন। তিনি সাথে সাথে বিশ্বনবীর স্ত্রী হয়ে গেলেন এবং সারা বিশ্বের মুসলমানদের মা হওয়ার গৌরব অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন কি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই বিপদের বিনিময় আশা আমি তোমার কাছে চাই, পাশাপাশি এর চেয়ে উত্তম কিছু তুমি আমাকে দান করো। কোথায় আবু সালামা আর কোথায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা ঘটনা আরও জানেন, বিবি হাজারার ঘটনা জানেন না? এই যে দুই পাহাড়ে দৌড়দৌড়ি সবরের বিনিময়ে আল্লাহ এমন ঝর্ণা দিলেন, এমন নহর দিলেন, যেই নহর কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ধৈর্যের ইতিহাস সেটাও আমরা সকলেই জানি। আল্লাহ এমন পছন্দ করেছেন, এমন ধৈর্য তাকে সবর করতে দেখিয়েছেন, স্বয়ং যেখানে আল্লাহর ঘর, আল্লাহকে সাজদা করা হয়, সেখানে একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মাকামে ইব্রাহিম নামে। ওই মাকামে ইব্রাহিমে গিয়ে সকল হাজিকে 2 রাকাত সালাত আদায় করতে হয়। কি ধৈর্য ধরেছিলেন, যেই ধৈর্যের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাবা ঘরের পাশেই মাকামে ইব্রাহিম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমি শুরুতে বলেছিলাম, ধৈর্যের পরিমাণ যত বেশি হবে আল্লাহর কাছ থেকে বিনিময় তত বেশি হবে। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও যেই ধৈর্য দেখিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম দিয়েছেন ইসমাঈল।